একটা সংস্কার আমাকে দেখান দৃশ্যমান সরকার করতে পারে। ইটস নট অনলি রেসপন্সিবিলিটি ফর গভর্নমেন্ট, ইটস আওয়ার রেসপন্সিবিলিটি। এই দেশটা তো আমরা তৈরি করব। মুখ দিয়ে বললে কিন্তু না না, এটা পরিবর্তনের সরকারকে সহযোগিতার দায়িত্ব আমাদের নিতে হবে। আমাকে অন্তর্বর্তীকালীন সরকারকে আমি নির্বাচনের জন্য যত চাপ দিচ্ছি, আপনি কি সরকারের সাথে 16 এপ্রিল বিএনপি দেখা করেছে নির্বাচনের ডেডলাইনের জন্য, কেন বিএনপি কি দেখা করতে পারলো না যে সংস্কারের রোডম্যাপ চাই আমরা সংস্কারের রোডম্যাপ চাই, এটার জন্য আমরা দেখা করতে পারলাম না, আমরা কেন দেখা করতে পারলাম না? এই দেখা করার জায়গাটার অর্থই হচ্ছে যে আমরা যেন তেন প্রক্রিয়া একটা নির্বাচন করে আমার ক্ষমতায় যাওয়াটাই মুখ্য হয়ে পড়েছে। মাসুদ ভাই, যেই প্রসঙ্গটি শেষের দিকে হেলাল ভাই বললেন যে আমরা ফ্যাসিবাদ বিরোধী যত দল আছি সেই দলগুলো ঐক্যবদ্ধ থাকতে পারে নাই 8 আগস্টের পরে, এবং এখন পর্যন্ত আমরা দেখছি যে এক দল আরেক দলের পেছনে লেগে আছে বলা চলে, বা কাদা ছড়ি করছে, নানা রকম অভিযোগ পাল্টা অভিযোগ করা হচ্ছে, নানা রকম ন্যারেটিভ দাঁড় করানো হচ্ছে, সবগুলো করা হচ্ছে যেটি হেলাল ভাইয়ের ভাষায় যে বিএনপিকে মোকাবেলা করার জন্য। না, এটি বিএনপি মনে করলে আমার ধারণা বা আমার মত হচ্ছে যে এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার তাদের। কারণ হচ্ছে আপনারা যখন এদেশের কেউ এটা বলেন যে চাঁদাবাজির বিরুদ্ধে আমাদেরকে রুখতে হবে বা এক চাঁদাবাজ থেকে আমরা আর এক চাঁদাবাজে যেতে চাই না, তখন আমি এটা কেন মনে করছি যে এটা আমাকে বলা হচ্ছে? এটা তো যে বলছে তার প্রবলেম, এটা তো আমার প্রবলেম। এটা তো আমরা ওই ছাত্র জীবনে শুনেছি আর কি, যে মানে চুরিটা কে করেছে? যার মাথায় হাঁসের আছে, পাখা আছে। তো হাঁসের মাথায় যার পাখা নাই সে হাত দিবে কেন? তো যে হাত দিছে রাজা বলল যে তাহলে তো পাওয়া গেছে আসামি। তো এটা তো খুব হাস্যকর ব্যাপার। আপনি দেখেন যে আজকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে আমরা একমত হতে পারলাম না কেন? মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভাই উনি খুব সহাস্যে বলে দিলেন যে এটা জনগণের দায়িত্ব। জনগণ কি এটা নিষিদ্ধ তো 5 তারিখে করে দিয়েছে, তাদেরকে দেশ ছাড়া করেছে। এরপর জনগণের দায়িত্ব কি? এরপর তো রাজনৈতিক দলগুলো ঐক্যমতের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করবে এবং তাদেরকে এই ব্যাপারে মোটিভেট করবে যে এটা আমাদের করতে হবে। এই করার জায়গাটা তো আমরা বলতে পারি না আমরা জনগণের উপর ছেড়ে দিই। জনগণকে এটা জনগণ তো জনগণের দায়িত্ব পালন করেছে, সেই জায়গাটা তো আমরা একমত হয়ে এই কাজটা আগাতে পারলাম না। সেকেন্ড হচ্ছে যে আজকে জাতীয় ঐক্যের প্রশ্নে আমরা যে 41 দফা জামাত ইসলামের পক্ষ থেকে প্রথম সংস্কারের প্রশ্নে আমরাই কথা বলেছি। এই দেশ পরিবর্তনের পরে অর্থাৎ 2024-এর 5ই আগস্টের পরে আমরা 41 দফা সাংবাদিকদের সামনে আমরা উপস্থাপন করেছি এবং সেখানে কিন্তু আপনি যদি বলেন যে 41 দফা এর পাশাপাশি কিন্তু সরকারের পক্ষ থেকে, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সংস্কার কমিশন করা হয়েছে এবং সেই কমিশনের সাথেও রাজনৈতিক দল বিএনপি সহ জামাতের ইতিমধ্যে কয়েকটা বৈঠকও হয়েছে এবং সেখানে কিছু ডেভেলপমেন্ট আছে। মূল কথা হচ্ছে যে সংস্কার কি চলমান প্রক্রিয়া, এটা আমরা বুঝি না, এটা একটা সাধারণ মানুষও বুঝে। এই ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নাই। প্রয়োজনটা হচ্ছে আপনি একই মুখে বলতেছেন যে ফ্যাসিস্ট দোসররা এখনো সব জায়গায় বসে আছে, আবার সেই ফ্যাসিস্ট দোষীদের উপর নির্ভর করেই আপনি একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণ নির্বাচন করতে চাচ্ছেন। এটা তো প্যারাডক্সিক্যাল একটা ব্যাপার, এটা তো একটা সাংঘর্ষিক ব্যাপার। এটা কি করে হবে যে আপনি এখনো ফ্যাসিবাদ মুক্ত করতে পারেন নাই, দোসররা সব জায়গায় বসে আছেন, আপনি বলতেছেন, আপনার কথা শুনতেছে না, আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। আপনি বলতেছেন আজকে যদি আজিজুল বারী হেলাল ভাই এটা বলেন যে সবাই মিলে সামহাউ যে সবাই মিলে বিএনপির সাথে বিরোধিতা করতেছে, তাহলে সবাই মিলে বিরোধিতা করা সেই সরকার, সেই প্রশাসন, সেই অথরিটির সাথে আপনি নির্বাচনে যাচ্ছেন কেন? সেটার জন্য আপনি নির্বাচনে এত অস্থির হয়ে গেলেন কেন? কেন আমি মনে করছি যে এই দেশটা দখল করে ফেলবে? দেখেন সিরিয়া, শ্রীলঙ্কা, যেসব দেশ এরকম গণ অভ্যুত্থান হয়েছে তারা নির্দিষ্ট করে একটা সময় সেই সরকারকে সহযোগিতার অংশ হিসাবে ফিক্স করে দিয়েছে যে 2 বছর, 3 বছর, 4 বছর একটা বিধ্বস্ত রাষ্ট্র, এটা 15 বছরের বিধ্বস্ত একটা রাষ্ট্র। এটা আপনি স্টুডিওর সাথে তুলনা করলে হবে না। এটা এই জন্য হবে না যে আপনার যুক্তির বিচারে আপনাকে এটা ভাবতে হবে যে যেই ডিসিরা দায়িত্ব পালন করেছে বিগত 15 বছর তাদের কি উজু গোসল করাইয়া জমজমের পানি দিয়া ধোয়াইয়া তারপরে আপনি ফ্রেশ করে ফেলেছেন বলে মনে করছেন? আপনি এত সহজ? আপনি এখনো কতজন টিওনো, কতজন আপনি পাবেন যে যারা নির্বাচনে ভোট আপনার নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করবে? বরং জনগণের আতঙ্ক তৈরি হয়েছে ইতিমধ্যে যে 5ই আগস্ট পরবর্তী বাজার দখল, ইজারা দখল, ঘাট দখল, দোকান, ব্যবসা প্রতিষ্ঠান দখল, এইসব করতে গিয়ে যারা ইতিমধ্যে কথা বলা শুরু করেছে যে আমার কর্মীকে গ্রেপ্তার করতে হলে আমার অনুমতি নিতে হবে, নাহলে থানা ঘেরাও করা হবে এবং থানা থেকে
মানে কর্মী গিয়ে নেতা কর্মীরা গিয়ে পুলিশের কাছ থেকে ছিনতাই করে নিয়ে আসতেছে তার আসামিকে, এবং আজকে যদি এটা বলা হয় যে আমাদের ইনক্লুসিভ রাজনীতির অংশ হিসাবে একটা বিশ্ববিদ্যালয়ে 23 জন একটা কমিটি করা হয়েছে, তার মধ্যে 13 জনকেই ছাত্রলীগের প্রোভাইড করা হলো, এরপরে আবার বিএনপি ছাত্রদলের পক্ষ থেকে সেখানে বলা হলো যে না ঠিক আছে এটা আমরা কারেকশন করে দিচ্ছি। তাহলে এই জায়গাগুলো তো আমাদেরও ভাবতে হবে যে আমরা শুধু কি একটা মিছিল তারা করছে, এই মিছিলটা আমার কাছে গুরুত্বপূর্ণ না, ইন্টারনালি তাদেরকে সুবিধার জন্য যে ব্যবহারের কথা হেলাল ভাই উল্লেখ করেছেন সেটা প্রত্যেককে আমাদের নিজেদের আয়নার সামনে দাঁড়াতে হবে। হোয়াট ক্যান আই ডু অ্যান্ড উই হ্যাভ টু ডু, আসলে আমরা কি করতেছি। সেই জায়গায় আওয়ামী লীগ ছাত্রলীগকে প্রমোট করার কোনো জায়গায় আমাদের দুর্বলতা, সেটা ছাত্রদের হতে পারে, আমাদের হতে পারে, বিএনপি তার জায়গা থেকে কারেকশনের জায়গাগুলো যেগুলো নিচ্ছে সেগুলো হতে পারে। আমি তো এখন এই ভিডিওগুলো তো পাওয়া যাচ্ছে যে মহাসচিব বক্তব্য দিচ্ছেন, তার পিছনে একজন জয় বাংলা বলে উঠছেন, এরপরে তাকে বিএনপির কোনো প্রোগ্রামে বক্তৃতা দিতে দেওয়া হচ্ছে, সে বাংলাদেশ জিন্দাবাদ বলার পরিবর্তে সে জয় বাংলা বলে বলতেছে যে দুঃখিত আমরা এতদিন তো আসলে অভ্যস্ত ছিলাম জয় বাংলা বলতে বলতে এখনও ঠিক হওয়ার সময় হয় নাই, ঠিক হয়ে উঠতে পারি নাই, তো সরি দুঃখিত, আবার বলতেছে বাংলাদেশ জিন্দাবাদ বলে আবার জয় বাংলা বলে চলে যাচ্ছে। তো এই যে একটা মানে ন্যারেটিভ আমাদের সমাজ এবং জাতি দেখছে, এই জায়গাটা আপনি চাইলেই লুকাতে পারবেন না। এটা কিন্তু খুব বাস্তব, যেটা বলছেন না যে মাঠ এবং বাস্তবতাটা কি, আলোচনাটা কি বাস্তবতা, বাস্তবতাটা তো ভিন্ন। আপনি নির্বাচনের পরিবেশ যদি আমাকে জিজ্ঞেস করেন, একেবারে ফ্রাঙ্কলি স্পিকিং আমি নির্বাচনে নিয়ে আশঙ্কাগ্রস্ত যে এখনো নির্বাচনের কোনো প্ল্যাটফর্ম তৈরি হয় নাই। আমি ওসির সাথে কথা বললে বলে যে ভাই আমাদের সেই স্ট্যান্ড নাই যে ওই জায়গায় যে লুটতরাজ হয়েছে চাঁদাবাজি করছে তাদেরকে আমরা গ্রেপ্তার করে নিয়ে আসতে পারবো। আমি বললাম কেন পারবেন না? বলছে যে রাজনৈতিক দলের সেখানে যে প্রভাব আছে এটা মোকাবেলা করার ক্ষমতা আমাদের নাই। তাহলে চাঁদাবাজকে ধরে নিয়ে আসার ক্ষমতা যাদের নাই তারা একটা সেন্টার পাহারা দিয়ে সেই সেন্টারকে নিরাপদ করে জনগণের ভোটের নিশ্চয়তা দিতে পারবে, এই কথা আমাকে কেন বিশ্বাস করতে হবে? আমি একটা ঘাট দখলের জন্য যখন 3 গ্রুপ যাচ্ছে মারামারি করছে, এটা তো আজিল বাড়ি হেলাল ভাইকে এটা বিবেচনা নিতে হবে যে দলীয় নিজেদের কোন দলে এখন পর্যন্ত তাদের 47 জন নিহত হয়েছে এই 5ই আগস্টের পরে। তাহলে সেই জায়গায় যখন নির্বাচন হবে, আমি তো বলি যে শুধু জামাত আর বিএনপি না, বিএনপি সেদিন নির্বাচনে কি পরিস্থিতি হবে সেইটা মানে কন্ট্রোল করার মতো পরিস্থিতি আসলে আমাদের হাতে এসেছে কিনা সেটা বিবেচনায় নেওয়াটা খুব জরুরি নির্বাচনের পরিস্থিতি সৃষ্টি করার জন্য। সংস্কার ওই জায়গায় দরকার। সংস্কার এই না যে 41 দফা আমরা দিয়েছি, বিএনপি 31 দফা দিয়েছে, সেই জায়গায় সব একদম ধরে ধরে দাড়ি কম্মা মেপে কিয়ামত পর্যন্ত চলমান থাকবে। কিন্তু আপনি বলেন, আমি যদি হেলাল ভাইয়ের কাছে জানতে চাই বিনয়ের সাথে যে হেলাল ভাই 5ই আগস্ট পরবর্তী 5টা সংস্কার আপনি আমাকে দেখান, 2টা সংস্কার আমাকে দেখান, একটা সংস্কার আমাকে দেখান, দৃশ্যমান সরকার করতে পারে। ইটস নট অনলি রেসপন্সিবিলিটি ফর গভর্নমেন্ট, ইটস আওয়ার রেসপন্সিবিলিটি। এই দেশটা তো আমরা তৈরি করব। মুগ্ধ বললে কিন্তু না না না, এটা পরিবর্তনের সরকারকে সহযোগিতার দায়িত্ব আমাদের নিতে হবে। আমরা কি আমাকে অন্তর্বর্তীকালীন সরকারকে আমি নির্বাচনের জন্য যত চাপ দিচ্ছি, আপনি কি সরকারের সাথে 16ই এপ্রিল বিএনপি দেখা করেছে নির্বাচনের ডেডলাইনের জন্য, কেন বিএনপি কি দেখা করতে পারলো না যে সংস্কারের রোডম্যাপ চাই আমরা? আমরা সংস্কারের রোডম্যাপ চাই, এটার জন্য আমরা দেখা করতে পারলাম না। আমরা কেন দেখা করতে পারলাম না? এই দেখা করার জায়গাটার অর্থই হচ্ছে যে আমরা যেন তেন প্রক্রিয়া একটা নির্বাচন করে আমার ক্ষমতায় যাওয়াটাই মুখ্য হয়ে পড়েছে।